নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। একটা কথা বলি, যেমন আমি বলে থাকি, যারা আপনারা চিন্তিত তারা জানবেন ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবছেন। যারা উদাস তারা অতীত নিয়ে ভাবছেন, কে কী কবে ক্ষতি করেছে, কে কী করেছে, সেই সমস্ত নিয়ে আপনাদের ভাবনা চিন্তা। এবং যারা আনন্দে আছেন তারা বর্তমানে যেটা পেয়েছেন, শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সেই মা শারদার কৃপায় যেটা পেয়েছেন সেটা নিয়েই আপনারা আনন্দে আছেন। সুতরাং কর্কট রাশির সবাই দুঃখ কষ্ট আছে। 12টা রাশির মধ্যে, রাশি লগ্নের মধ্যে সবাই দুঃখ কষ্ট আছে, কারোর বেশি কারোর কম। কি হিসেবে আছে? গ্রহ নক্ষত্র, আবার কি কর্ম, পরিবেশ পরিস্থিতি, বাস্তু, এই নানানভাবে আছে। একটা জিনিস যে কোনোভাবে একটা কারণে খারাপ হয় না, অনেক কিছু খারাপ থাকে, তার জন্যই জিনিসটা লাস্টে খুব খারাপ হয়। তাছাড়া কিন্তু অল্প বিস্তর টুকটাক ওটা চলেই যায়, ওটা কোনো অসুবিধা নেই। যেমন শনিদেব আপনাদের নবমে আছে, সপ্তমপতি নবমে আছে। রাহু আপনাদের অষ্টমে আছে। অষ্টমে থাকলে কি রিসার্চ, ম্যানেজমেন্ট লেভেল, বা আপনাদের যারা গাড়ি নিয়ে গাড়ির ব্যবসা করছেন, যারা গাড়ি চালাচ্ছেন, যারা টেকনিক্যাল লাইনে আছেন, তারা কিন্তু যথেষ্ট সাবধানে চলবেন। কেন সাবধানে চলবেন? হঠাৎ করে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এবং হুটহাট করে প্রবলেম চলে আসছে। কী কারণে আসছে কেউ বুঝতে পারছে না। যেটাই করছেন সেটাই হচ্ছে, কারণ আপনাদের নবমপতি এখন দ্বাদশে আছে। ষষ্ঠপতি বৃহস্পতি এবং নবমপতি বৃহস্পতি দ্বাদশে আছে। তাহলে সেই জায়গা থেকে কী হবে? অর্থটা বিনা কারণে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে, কিছু কিছু জায়গায় ইনভেস্ট করছেন, সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না, এবং বুঝতেও পারছেন না যে গ্রহ নক্ষত্র প্রতিকার সব করা আছে, কেন হচ্ছে না। সবচেয়ে আগে ভাবতে হবে, দেখতে হবে যে কোনো কেউ কিছু করে রেখেছে না তো, যে হচ্ছে না কেন। আমরা সবসময় দূরে দেখি, কিন্তু আমাদের যে চেনে না সে কিছু করে না। আমাদের যারা কাছের লোক তারাই কিন্তু প্রবলেমটা আনে। সুতরাং এখান থেকে সপ্তমপতি আপনাদের বিবাহিত জীবনটা বলি এবার। প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, কেরিয়ার, ভাগ্য, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করার সময় এখন চলছে। আপনারা যদি চেঞ্জ করেন সেটা একটু বুঝে শুনে চেঞ্জ করবেন, দেখবেন আগে। দেখবেন অনেক সময় কি হয়, যেটা প্রেজেন্ট স্যালারি সেখান থেকে একটা স্যালারি হাইক করলো, আপনারা গেলেন, 6 মাস পরে আর চাকরিটাই রইল না, বা কোনো কোম্পানিটাই রইল না। তো সেই জায়গা থেকে প্রবলেম হলো। সেটা দেখিয়ে নেবেন যে চেঞ্জ করাটা ঠিক কি না। এবার 27শে নভেম্বর অবধি শনিদেব বকরি থাকবে, তারপর ডিরেক্ট হবে। ডিরেক্ট যখন হবে নবমে শনিদেব, মানে ভাগ্যস্থানটা আরও বেশি জোর দিতে হবে। যেখানে শনিদেব থাকেন যে কোনো জায়গায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, লগ্নে, রাশিতে, পঞ্চমে, যে জায়গায় থাকবে সেখানে বেশি জোর দিতে হবে। জোর দিতে হলেই সেই জায়গাটা কিন্তু দারুণ কাজ হবে। আর এই ভাগ্যে যাদের শনিদেব, ভাগ্যের ওপর স্ট্রেস দিতে হবে, বেশি বেশি করে কাটতে হবে, বেশি করে আপনাদের আরও ওপেনিং দেখতে হবে। ওই একটার ওপর ভরসা করে চলবে না। আরেকটা ব্যাপার কি না, আপনাদের দশম ঘর চর রাশি, মানে চড়ে মানে আপনাদের এদিক ওদিক সেদিক কাজ করতে হবে, এক্সট্রা কাজ, এদিকে যেতে হবে, মানে কোনো সময় ডান দিকে নর্থে, কোনো সময় সাউথে, কোনো সময় ইস্টে, মানে এক জায়গায় বসে কাজ হবে না। দশমপতি যেখানে থাকে সেই জায়গা থেকে আপনাদের দেখতে হবে কোন নক্ষত্রে আছে, কি আছে। এবং প্রতিকারের সময় একটা সময় দেখতে হবে প্রতিকার। দেখুন, প্রতিকার একটা ব্যাপার হচ্ছে কি, এই বিষয়ে বলি যে অনেকে আসেন আমার কাছে যে প্রতিকার নেবেনি, আমি দিই না, সবসময় প্রতিকার আমি দিই না, কারণ প্রতিকার দরকার হবে তবে তো দেবো। তাকে শুধু স্ট্রিমটা পাল্টে দেয়, মানে ধরুন সে ডান দিকে যাচ্ছে, তার ডান দিকে গেলে কিছু হবে না, বাঁ দিকে যেতে হবে, তা বাঁ দিকে তাকে নিয়ে যাও, ব্যাস। তাকে বলো যে বাঁ দিক দিয়ে চলুন, তাহলেই হবে। এবার ডান দিকেই যেতে হবে, যে ডান দিকেই প্রতিকার দিয়ে যেতে হবে, হয় নাকি? হয়। যারা গাড়ি চালান বা যারা রাস্তা যান সবারই এখন আইডিয়া আছে ওয়ান ওয়ে। তা ওয়ান ওয়েতে কখনো আপনারা যাওয়া আসা দুটো করতে পারবেন না, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা সুতরাং সেখানে প্রতিকার দিলে কী হবে? তাহলে একমাত্র প্রতিকার দিতে হবে অ্যাম্বুলেন্সের প্রতিকার। তাহলে আপনারা যদি অসুস্থই হয়ে যান, অ্যাম্বুলেন্সেই যদি নিয়ে যেতে হয় আপনাদের, তাহলে আর কী হবে?
আপনাদের কী লাভ, এটাই দেখতে হবে। প্রতিকার দিয়ে সবসময় হয় না। সে সোজা যাচ্ছে, সোজা গিয়ে কিছুটা বেঁকতে হবে, কিছুটা এই চলতে হবে, এইটাই হচ্ছে গাইডলাইন, আর কিছু না। দশাপতিকে প্রতিকার দিতে হবে, যে কোনোভাবে দশাপতিকে তুষ্ট রাখতে হবে। যেমন এক একটা দশাপতির এক একটা দিন আছে। যেমন রাহু হচ্ছে শনিবার, কেতু হচ্ছে মঙ্গলবার বা বৃহস্পতিবার বা শনিবার। এখানে অনেক কনফিউশন আসবে, অনেক প্রশ্ন আসবে, জেনে নেবেন, কোনো ফিস লাগবে না, ফোনে জেনে নেবেন। শুধু এইটুকুনি পার্ট। বুধ হলে বুধবার, তারপর যে কোনো বার আছে সেই বার তো আছেই। রাহু কেতুকে নিয়েই প্রবলেম হয়। তাহলে এই বারের এক একটা জিনিস যদি, এক একটা কাজ যদি আমরা করি, তাহলে সেটা দশাপতি সন্তুষ্ট হয়ে যাবে। কিংবা দশাপতির যদি আপনার শুক্র ভালো থাকে জেম রেমেডি করবো, যদি শনিদেব ভালো থাকে তাহলে কবচ করবো, যদি আপনার কেতু ভালো থাকে মন্ত্র জপ করতে বলবো, যদি আপনার কোনো কিছুই ভালো না থাকে, মঙ্গল যদি সামান্য ভালো থাকে বাস্তুর কিছু চেঞ্জ বলবো, হয়ে যাবে। আবার কি, এই তো প্রতিকার। প্রতিকারের তো কিছু নেই। প্রতিকার একটা বিশাল টেনশন, কিচ্ছু না। জানবেন অনেক সময় কি হয়, ছোট্ট 2 টাকার ওষুধও বিশাল কাজ করে। সেটা ফ্যাক্টর হচ্ছে ডায়াগনোসিস এবং যে ডাক্তার দিচ্ছে তার। 14ই সেপ্টেম্বর থেকে কর্কট রাশির কিন্তু খুব ভালো ফল হবে, খুব ভালো সময় আসবে। 14ই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মিড নভেম্বর জব পাওয়ার যোগ আছে। আপনাদের পরাক্রম লেভেল বাড়বে, লাভ রিলেশন ভালো হবে, সন্তান নিয়ে ভালো হবে, সমস্ত জায়গা থেকে ভালো হবে। কিন্তু ভালো হচ্ছে কোথায়? তাহলে এই ভালোর জন্য বললাম ওইটুকুনি করতে হবে। যে জায়গায় একটা জানবেন, একটা জিনিস হচ্ছে কি, ভালো করে তেল ঝাল মশলা দিলে যে খুব ভালো রান্না হয় তা নয়। যারা রান্না করতে সেরকম পারেন তারা জানেন অল্পতেই সব কিন্তু দারুণ হয়। তাহলে সেই জায়গায় যে এইটা পড়া ওটা ধারণ হয় না। ছোট্ট একটা কথা, একটা মন্ত্র, একটা জপ, একটা বিশ্বাস, একটা ফুল, একটা জীবন, একটা মানুষ, একটাই জন্ম, তাহলে সবই তো একটা। এই একটার উপর ভর করেই তো হয়। আপনারা মোবাইলে আজকের ইউটিউবে দেখছেন, একটা মোবাইল একটা ইউটিউব, নাকি 10টা মোবাইলে 10টা। আমার 10 মিনিটের যে ভিডিও সেটা 10 মিনিট আপনি কি 10টা মোবাইলে দেখছেন না তো? তাহলে আবার কি আছে? এটা ভাবতে হবে, জানতে হবে। আজকের মঙ্গল যখন কেন্দ্রে যাবে, চতুর্থে যাবে 14ই সেপ্টেম্বর, তখন দেখবেন আপনাদের মনে জোশ বাড়বে। হ্যাঁ, এটা করতে হবে, এটা আমরা করব। আপনাদের অ্যাচিভমেন্টের দিকে আরও উন্নতি হবে, আরও আপনারা এগিয়ে যাবেন। আপনারা সবাইকেই বলবেন নিশ্চয়ই এগোতেই হবে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। কারোর জন্য দাঁড়ায় না, আপনাদের জন্যও দাঁড়াবে না। এরমভাবে এই 3টে যুগ শেষ হয়ে গেছে, এই কলিযুগও শেষ হয়ে যাবে। তো সেই কারণে আপনাদের নিজের লাইফটা ঠিক মতন করে একটা জায়গায় যাওয়ার জন্য একটা রুট ধরে, একটা বেড়ালের যেমন একটা পথ ভালো, 10টা পথে যারা যায় না, অনেক কিছু জানে, মাল্টি ট্যালেন্টেড, তারা ধরুন রোজগার পাচ্ছে না। তারা যতটা ফ্রাস্ট্রেটেড, ধরুন একটা ডিগ্রি করে বসে আছে, সে রোজগার পাচ্ছে না, তার চেয়ে কম ফ্রাস্ট্রেটেড। সবাই চাকরি পাবেন, সবাই ব্যবস্থা হবে, কিন্তু কি করলে হবে? কোন পাওয়ারকে আমরা ধরবো? আমরা তাবিজ কবজ করছি দেবতাকে ধরে, দেবীকে ধরে, তাকেই যদি আমরা ডিরেক্ট ধরি, হেড অফিসকে ধরি, তাহলে ব্রাঞ্চ অফিস কী করবে? কিছু করতে পারবে না। এটাই আমি বারবার বলি। আর এই হলো মানে সব শেষ হয়ে গেল, এটা নয়, এটা হয় না। অনেকের দেখা গেছে একেবারে জন্মকালীন জন্মেছে, তারপরেই মা নেই, 2-3 বছর পরে বাবাও নেই, কিন্তু একটা জায়গায়। সবাই হয় না, সে হয়েছে ওটা কথা নয়, সে হয়েছে, সবাই হয় কি আমি হব, ব্যাস। ইয়েস, আই ক্যান ডু ইট। আর আমি জানি আমার যারা ভিডিও দেখেন সবাই দেখেন। এবার কেউ সাবস্ক্রাইব করলো, কেউ করলো না, সেটা কথা না। সবাই পারবে, সমস্ত মানুষ পারবে। আজকে যে জায়গায় সায়েন্স গেছে, যে জায়গায় টেকনোলজি যাচ্ছে, যে জায়গায় সব কিছু যাচ্ছে, মানুষই তো করছে। আর যে মুনি ঋষিরা সৃষ্টি করেছে, সেটা মানুষরা আর একটা নতুনভাবে, নতুন ভঙ্গিতে নিয়ে আসছে। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন মহাযোগী চ্যানেল। নমস্কার।